হত্যা চেষ্টা মামলায় ঢাকার সিজিএম কোর্টে আত্মসমর্পণ করবেন চিত্রনায়িকা পরীমণি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। আসিফ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এইমাত্র চিত্রনায়িকা পরীমণি আত্মসমর্পণের উদ্দেশ্যে এসে হাজির হয়েছেন। এটি মূলত ব্যবসায়ী নাসির উদ্দিন আহমদ পরীমণি এবং তার সহযোগী জিমির বিরুদ্ধে একটি মারধর এবং হত্যার হুমকির অভিযোগে মামলাটি করেছিলেন। যে মামলাটি মূলত করা হয়েছিল 2022 সালে, পরবর্তীতে 2023 সালে পিবিআই এই মামলার প্রেক্ষিতে চার্জশিট আদালতে জমা দিলে আদালত পরীমণিকে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু গতকাল এই মামলার যখন অভিযোগ গঠন শুনানির তারিখ ছিল, সেই মুহূর্তে পরীমণি আদালতে উপস্থিত না হওয়ার প্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে এইমাত্র পরীমণি আদালতে এসে উপস্থিত হয়েছেন এবং তার আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তিনি আজকে আত্মসমর্পণ করে এই মামলার প্রেক্ষিতে তিনি জামিন আবেদন করবেন। একটু ঘটনাটা জানিয়ে রাখি যে 2021 সালের 8 জুন সাভারের বোট ক্লাবে পরীমণি সেখানে তার ব্যক্তিগত কাজে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তখন ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদের যেই অভিযোগ ছিল, তিনি অভিযোগ করেছিলেন যে পরীমণি এবং তার সহযোগে সেখানে মদ্যপান করেছিলেন এবং সেই মদের কাচের গ্লাস দিয়ে নাসির উদ্দিন আহমদকে তিনি আঘাত করেছিলেন। পরবর্তীতে এর প্রেক্ষিতে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হলে পিবিআইয়ের তদন্তে নাসির উদ্দিন আহমদের করা অভিযোগের সত্যতা তারা পেয়েছিলেন এবং পিবিআইয়ের তদন্তে বলা হয়েছিল যে পরীমণি নাসির উদ্দিন আহমদের বুকে এবং মাথায় সে গ্লাস দিয়ে আঘাত করেছিলেন, যাতে নাসির উদ্দিন আহমদ আহত হয়েছিলেন। যদিও এই একই ঘটনার প্রেক্ষিতে পরীমণি সে 2021 সালেই নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে অবশ্য পরীমণি বলেছিলেন যে নাসির উদ্দিন আহমদ তাকে মারধর করেছিলেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এবং যখন এই ঘটনাটি ঘটে সেই মুহূর্তে আমরা বোট ক্লাবের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজেও দেখতে পেয়েছিলাম যে পরীমণিকে আহত অবস্থায় জিমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তো পরীমণির যেই মামলাটি ছিল সেই মামলাটি এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে, কিন্তু নাসির উদ্দিন আহমেদের যেই মামলাটি সেটার প্রেক্ষিতে আজ পরীমণি আত্মসমর্পণ করে জামিন আবেদনের জন্য আদালতে এসে উপস্থিত হয়েছেন। তো এই মুহূর্তে ঢাকার সিজিএম আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরীমণির আত্মসমর্পণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিয়াম।